মিছিল যাচ্ছে, বড় মিছিল যাচ্ছে। সাততলার উপর থেকে তো এগুলো দেখা যায় না, একটু শেয়ার করলাম। এখানে দেখেন কি অবস্থা, আর পুলিশের গাড়ি এখানে যাওয়া আসা করতে থাকে। তোমার দুই মেয়ে বারান্দাতে দেখতে গেছে, আর আমি রান্নাঘরে জানলাতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে মিছিল যাচ্ছে, আজকে না প্রতিদিন এরকম মিছিল যাচ্ছে। সেদিন আমি নিচে নেমেছি, নেমে বিপদে পড়ে গেছি। ওদিন ছিল সব বাইক, আচ্ছা সবাই হেঁটে যাচ্ছে, ওদিন ছিল অনেক বাইক। যা বনি আসছে লাল মুরগি চামড়া সহ, লাল মুরগির চামড়া সহ খেতে খুব মজা। এর জন্য আব্বু নিয়ে আসে। দেখেন এত তেল, দেখেন কি পরিমাণে তেল। দেখাচ্ছে আপনাদের সাথে একটু ভালো করে। এই যে তেল, কালকে আমরা চলে যাব, এই জন্য বাবা বলতেছে যে রাত্রে রান্না করে রাখো, কারণ দুপুরে গ্যাস থাকে না। এখন অনেক জায়গায় এরকম গ্যাস থাকে না, তো রান্না করতে দেয়, কারণ তাড়াতাড়ি বের হয়ে যাওয়া লাগবে। রাস্তার পরিস্থিতি অনেক খারাপ। আর আজকে যে পরিমাণ ভূমিকম্প হয়েছে, সারা বিশ্বের মানুষকে একদম কী যে একটা অবস্থা হয়েছে। আল্লাহ মানে দেশের উপর, আমাদের পৃথিবীর উপর আল্লাহর হেফাজত, আল্লাহর রহম, যে কিছুই হয়নি তেমন। তারপর অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সবাইকে আল্লাহ হেফাজত রাখুক, সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুক, যে যেখানে আছে। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে যে পরিমাণে ভূমিকম্প হয়েছে, বাবা বলতেছে যে আমার জীবনে আমি এরকম ভূমিকম্প কখনো দেখিনি। দেখেন, তো যখন একটা রান্না করব, বাবা আবার আমার হাতের এগুলো হাঁস বলেন, এরকম মুরগি বলেন, খেতে খুব পছন্দ করে। যেন এখনই রান্না করে দিতে পারে, যাতে টাটকাটা খেতে পারে। কারণ দেখা যায় পরের দিনেরটা একরকম মজা, আর টাটকা রান্নাটা একরকম মজা। এখন এটা পরিষ্কার করে তারপর রান্না করবো, আপনাদের সাথে শেয়ার করবো কী কী দিয়ে রান্না করবো আমি। তো সাথেই থাকুন আমাদের। তো এই যে মুরগি রান্নার ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। মুরগি কি সবাই কম বেশি সবাই রান্না করে থাকেন, তো কীভাবে রান্না করেছি এই জিনিসটা শেয়ার করে নিই। নর্মালি পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, তারপর জিরা বাটাটা দিয়েছি, ফাঁকিটা দিনে জিরা বাটা, ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে সব রকমের মশলা। আর আমি এটার সাথে অ্যাড করেছি আপনার জায়ফল, জয়ত্রী, 2 রকমের বাদাম, কিশমিশ। তো এইরকম মশলা, গরম মশলাটা, এগুলো সব আমি ব্লেন্ডার করে একসাথে এগুলো দিয়ে তারপর রান্না করেছি। তো এই ছিল আমাদের তরকারি রান্নার মেনু। মানে আপনার সাথে ভাবছিলাম যে রান্না করাটা শেয়ার করবো। আসলে সবাই কম বেশি রান্না করে থাকেন, এই জন্য আমি আচ্ছা ঠিক আছে, এজন্য আমি আর কি আপনাদের সাথে শেয়ার করে নিই কীভাবে রান্না করেছি। তো রান্নাটা খুব মজা হয়েছে, কিন্তু একটু শক্ত হয়েছিল। পরে এটাকে আবার নরম করে রান্না করেছিলাম। বেশি শক্ত থাকলে বাবা খেতে পারবে না, এই জন্য। তো বাবা এসেছে আমাদের নেওয়ার জন্য, তো আমরা আজকে যেতে পারিনি। ইনশাল্লাহ আমরা কালকে চলে যাব। হ্যাঁ, আমাদের জন্য সবাই দোয়া করবে যাতে আমরা সুস্থ সবলভাবে যেতে পারি বাসায়। সবাই একটা সালাম দিয়ে দাও। তো আমাদের দুপুরে খেয়েছে পোলাও, মুরগির গোস্ত, গরুর গোস্ত, এগুলো খেয়েছে। তো এখন আবার বাবা বলতে স্যার ভাত খাবে। দুপুরে ভাতও ছিল, ভাত, বেলে মাছ, এগুলো তরকারি ছিল। তো এখন খাবো আমরা মুরগির গোস্ত, সাদা ভাত, রুই মাছ ভুনা, চিংড়ি মাছের হাতে ডালা ভর্তা, আর ডাল ভুনা। এই হচ্ছে আমাদের রাত্রের মেনু। তো আমরা এখন খাবো। আজকে বাইরে একটু ঠান্ডা পড়েছে, কুয়াশাও পড়েছে, বাইরে গেলে বোঝা যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।